বন্ধু, কি খবর? এই পরীক্ষার প্যারা আর নিতে পারতেছি না রে। এই পরীক্ষা যে চালু করছে, আরে যদি পেতাম তার 14 গোষ্ঠী পরীক্ষা নিতাম, তখন বুঝতো পরীক্ষার কত জ্বালা আর প্যারা। বন্ধু, ঠিকই বলছস, পরীক্ষা আসলে একটা প্যারা। পরীক্ষা নামক প্যারাটা চালু করার দরকার কি ছিল? আর পরীক্ষাটা আসলেই আমার হার্ট ফেসপা সব কিছু খালি ধুকপুক 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 করে খুবই আতঙ্কে থাকি পরীক্ষাটা আসলেই। গতকাল বই খুলে যখন পড়তে বসছি, বই আমাকে বলে, কি খবর ভাতিজা, অনেক দিন পর তোমার চেহারাটা দেখে আমি ইমপ্রেসড হয়ে গেলাম। যতই আমাকে পড়িস আমি মুখস্থ হব না, যা ভাগ। সারা বছর আমাকে পড়স না, আর পরীক্ষা এলে আমাকে খুলে পড়তে বসিস। লজ্জা লাগে না তোর? আর বলিস না বন্ধু, বইটা খুললেই মাথা খালি বন 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 করে ঘোরায়। আমিও যখন বই নিয়ে পড়তে বসি তখন আমাকেও বলে যে, ভাই সাহেব আমাকে আর খুলো না, আমি লজ্জা পাচ্ছি। দোস্ত, পরীক্ষার হলে গেলে আমার মাথা খালি বন বন করে ঘুরে, আর চোখে শুধু সরিষা ফুল দেখি রে দোস্ত। আর আমার পরীক্ষার প্রশ্ন দেখলে চোখ ঘুরে, মাথা ঘুরে, হাত পা ঘুরে, সব কিছু একসাথে ঘোরাঘুরি শুরু হয়। বন্ধু, তাহলে কি করা যায় বলতো? যেটা সব টপাররা করে। প্রথমে কি করে? প্রথমে প্রশ্ন দেখে মাথা নোয়ায়, তারপর খাতা দেখে মাথা ধুলায়। দোস্ত, সিরিয়াসলি বলতো, আমরা কি ঠিক পথে আছি নাকি কোনো বাঁকা পথে আছি? ঠিক পথে আছি, কিন্তু সেই পথ পরীক্ষার হলের দিকে নয়, বরং সোজা রিপিট ক্লাসের দিকে, বুঝছিস? ওরে বাবা, কস কি রে? তাহলে তো আজ থেকেই পড়তে বসতে হবে রে। ঠিক তাই, আজ থেকে পড়তে বসলে পরীক্ষার হলে আর প্যারা লাগবে না, পড়ার চাপও কমবে, পরীক্ষার টেনশনও কমবে, বুঝছিস? তাহলে চল দোস্ত, যার যার বাসায় গিয়ে পড়া শুরু করি। পরীক্ষার পড়া, পরীক্ষা তো মানুষকে ভালো বানায়। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস, বিশেষ করে আমাদেরকে সাইলেন্ট বানায়। পরীক্ষার হলে সবাই সাধুর মতো চুপচাপ থাকে। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস, আমরা সবখানে অভদ্র হয়ে থাকলেও আমরা একমাত্র চুপচাপ এবং ভদ্র হয়ে পরীক্ষার হলেই থাকি। কিন্তু বন্ধু, কোথায় থেকে যে পড়া শুরু করব, কোথায় গিয়ে যে শেষ করব, সেটাই তো বুঝতেছি না। এতগুলো পড়া কীভাবে যে পড়ি। চল যাই বাড়ি।